বন্ধুরা, এখন এই মুহূর্তে আলোচনা করব ডায়াবেটিক ফুট আলসার নিয়ে। ডায়াবেটিক, আপনারা জানেন, ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, নট এ ডিজিজ। এটাকে রোগ বলা যাবে না, কারণ এটা আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন করলে অনেকটা কন্ট্রোল হয়ে যায়। সেই জন্য আমাদের বিজ্ঞানীরা বলছেন এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। এবার দেখুন, আমরা যে উপমহাদেশে বাস করি, এশিয়া, এখানকার চায়না, the capital of the diabetic capital of the world, 116 মিলিয়ন, 116 মিলিয়ন হচ্ছে তাদের ডায়াবেটিক পেশেন্টের লোড। ইন্ডিয়া 77 মিলিয়ন, আরও বেশি হতে পারে, সব কেসই তো রেকর্ডেড হয় না। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজের মধ্যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এদের মিলে 8.4 মিলিয়ন। এই যে ডায়াবেটিকের ম্যাক্সিমাম লোডটাই হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়া। তা বলে কি অন্য দেশে নেই? নিশ্চয়ই আছে। ইউএসএ, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় প্রতি 17 সেকেন্ডে একটা করে ডায়াবেটিক পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে। তাহলে এবার দেখুন, এই ডায়াবেটিস যাদের থাকবে তাদের লাইফে 10% চান্স হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার হয়ে ফুট অ্যাম্পুটেশন অবধি যাওয়ার। যাদের ডায়াবেটিস প্লাস স্মোকিং হ্যাবিট আছে বা আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের 20 থেকে 30% চান্স বেড়ে গেল এই ডায়াবেটিস থেকে ফুট আলসার হবেই, লেগ আলসার হবেই, এবং তার থেকে অ্যাম্পুটেশনের দিকে যাওয়ার। সেই জন্যই ডায়াবেটিস চিকিৎসাটা হচ্ছে একটা এক্সপেন্সিভ চিকিৎসা এবং টাইম কনজিউমিং। আর আমাদের দেশে বা আমাদের উপমহাদেশের একটা টেন্ডেন্সি আছে ডায়াবেটিস হওয়ার, ডিউ টু লাইফস্টাইল হতে পারে। এছাড়া রাইস ইটিং নেশন বলে পরিচিত আমরা, বাংলাদেশ প্রভৃতি দেশগুলো রাইস ইটিং নেশন, এবং রেশিয়াল একটা ভ্যারিয়েশন থাকতে পারে। এই যে ডায়াবেটিস মেলাইটাস রোগ, টাইপ 2 বিশেষ করে, যেটা প্রায় 95%, আর 5% হচ্ছে অ্যাকুট ড্রাগ ইন্ডিউসড বা টাইপ 1 বা জেস্টেশনাল, সব ধরে হচ্ছে আদার 5 to 6%। বাকিটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা বলছি লাইফস্টাইল ডিসঅর্ডার, নট এ ডিজিজ। এই ডায়াবেটিস চিকিৎসাটা হচ্ছে একটা এক্সপেন্সিভ চিকিৎসা, হার্ড টাস্ক। পেশেন্টের কাছে ডায়াবেটিস কন্ট্রোল করা অর্থনৈতিকভাবে যেমন কষ্ট, তেমন শারীরিকভাবে অনেক কসরত করতে হয়। তাদের ডেলি রুটিন বা আর্নিং ব্রেড অ্যান্ড বাটার অর্জন করার পরও। সেই জন্য আমরা জানি যে 20 থেকে 25% ডায়াবেটিক পেশেন্টরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারে বা কন্ট্রোলে রাখতে পারে বা প্রিভেন্ট করতে পারে। বাকি পেশেন্টরা কিন্তু পারে না। এই যে 75 থেকে 80% ইনএভিটেবল কমপ্লিকেশন যেগুলো হবে, লাইফ থ্রেটেনিং, জীবন মৃত্যুর লড়াই, এমন ব্যাপারগুলো তারা ভোগে 75 to 80% পেশেন্ট। লেগ অ্যাম্পুটেশন আলসার থেকে হয়। দেখুন, আলসারটা ইনসিডেন্সটা শুধু একটু আবারও রিপিট করছি, যে যাদের শুধুমাত্র ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের জীবনে লাইফ স্প্যানে যতদিন তারা বাঁচবে 10% চান্স অফ লেগ অ্যাম্পুটেশন। আর যাদের ডায়াবেটিসের সঙ্গে স্মোকিং বা আরও লেট নাইট জাগা, অ্যালকোহল, আরও নানা রকম লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো আছে, ব্যাড ফুড হ্যাবিটস আছে, তাদের ক্ষেত্রে 20% চান্স, 20 to 30% চান্স অফ লেগ অ্যাম্পুটেশন ফলোয়িং ডায়াবেটিক ফুট আলসার। থ্যাকোরে ডি বলে একজন সায়েন্টিস্ট, তিনি লিখেছেন প্রতি 30 সেকেন্ডে একটা করে লিম্ব অ্যাম্পুটেশন হয় সারা পৃথিবীতে। কি মারাত্মক! দেখুন, 85% অ্যাম্পুটেশনস আর ডিউ টু ডায়াবেটিস অ্যান্ড ইজ সিকুয়েলি। ডায়াবেটিসের ফসল হচ্ছে 85% পৃথিবীতে যত ফুট অ্যাম্পুটেশন হয়, লেগ অ্যাম্পুটেশন হয়, তাদের কারণ। অ্যাভারেজ পোস্ট অ্যাম্পুটেশন লাইফ হচ্ছে, ফ্যাকোরেডি সাহেব বলেছেন, 3.2 ইয়ার্স তার রিসার্চ পেপারে। তার মানে অ্যাম্পুটেশন করার পর নানা কারণে, কারণ এটা কিন্তু শুধু ফুট বা লেগের মধ্যে সীমাবদ্ধ না, ইট ইজ এ সিস্টেমিক ডিসঅর্ডার। পায়ের ভেসেলকে, পায়ের আটারিগুলোকে যেমন লুমিনাল ন্যারোয়িং করছে, মোর দ্যান 80% অ্যাবভ ব্লকেজ এলেই কিন্তু এই ক্লডিকেশন ডিস্টেন্স মেনটেন করতে পারছে না, এই হাঁটলে পা ব্যথা হচ্ছে, ইসচেমিক নার্ভগুলো, এই যে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি হচ্ছে, এই অ্যাঞ্জিওপ্যাথিটা কিন্তু নার্ভের ভেসেলকে খেয়ে নিচ্ছে। সারাদিন রাত পেইন, একটা ইনটলারেবল পেনে তারা ভুগছে।
এবং এই যে কষ্ট সহিষ্ণুতা করে করে তাদের আজকে আলসার থেকে হচ্ছে ভেসেলের মধ্যের ভেতরকার যে চেঞ্জ সেটা কিন্তু কার্ডিয়াক ভেসেলেও হচ্ছে, করোনারি আর্টারিতেও হচ্ছে, এবং অবশেষে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পুটেশন, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা স্ট্রোক, কার্ডিয়াক স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এবং হাতে পায়ে বিভিন্ন জায়গায় গ্যাংগ্রিন হয়ে সেপ্টিসেমিয়া হয়ে মারা যাচ্ছে ইনফেকশন কন্ট্রোল না করতে পেরে, টাইমলি ইন্টারভেনশন না করে। তারা অনেকেই কিন্তু ডাক্তার দেখান, কিন্তু ডায়াবেটিক এডুকেটরের সংখ্যা আমাদের দেশে তথা সারা পৃথিবীতে এত কম, ডায়াবেটিক কাউন্সিলরের সংখ্যা এত কম, বা ফিজিশিয়ানরা বা মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট ডিএম যারা পাস সুপার স্পেশালিস্ট, তারা দীর্ঘ সময় বসে যে কাউন্সেলিং করবেন এই সুযোগ আমাদের দেশে পেশেন্ট লোডের জন্য হয়তোবা এটা ল্যাকিং বিহাইন্ড। সেই জন্যে আমাদের পেশেন্টরা অত বুঝতে চায় না, তারা এইমাত্র ওষুধ খেলাম কালকেই কাজ চায়, ডিসকন্টিনিউ করে, ডিফল্টার হয়, আবার একটা কমপ্লিকেশন নিয়ে আসে, তখন তো হয়তো বুঝিয়ে শুনিয়ে তাকে করায়, তখন আর সময় থাকে না। এবার দেখুন ফুট আলসারে আমরা একটা কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি করতে দিই পায়ের শিরা, পায়ের আর্টারি, ডুপ্লেক্স মানে দুটো আর্টারি এবং ভেনের স্টাডি। যদি ব্লকেজ পাবই, নতুবা আলসার হতো না। এবং আলসারটা ডায়াবেটিক পেশেন্টের কেন হয়? আথেরোস্ক্লেরোটিক প্লেগ এক, দুই হচ্ছে সুগার লেডেন টিস্যু, তাতে ইনফেকশনের চান্স অনেক গুণ বেশি, ব্যাকটেরিয়া বেশি করে গ্রো করে মিষ্টি টিস্যুতে, সুগার পেলেই তার ফ্লারিশ আপ করে। সেই জন্য হচ্ছে এছাড়াও ডায়াবেটিক পেশেন্টের ইমিউনোসাপ্রেশন থাকে, লাইক HIV/AIDS বা হেপাটাইটিস বি, এদের মতোই কিন্তু ইমিউনোসাপ্রেশন থাকে যতক্ষণ না ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকলেই এটা থাকবে ইমিউনোসাপ্রেশন, কন্ট্রোলে থাকলে কিন্তু নিয়ার নর্মালের মতো চলে আসছে ইমিউনিটি, প্রতিরোধ ক্ষমতা শরীরে। এটা আমাদের বুঝতে হবে, এবং ভেসেলগুলোকে পরিষ্কার করতে হবে। ক্লিয়ারেন্স কি দিয়ে? অ্যাট্রোভেস্টেটিন, এই ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এগুলো আমাদের আর্টারি ভেনে জমে, করোনারি আর্টারিতে জমে। এই জন্য আমাদের অ্যাট্রোভেস্টেটিন গ্রুপের, স্ট্যাটিন গ্রুপের ড্রাগ দিতে হবে, রসুভেস্টেটিন জাতীয় ওষুধ দিতে হবে, দিয়ে ভেসেল ক্লিয়ার রাখতে হবে। অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগ দিতে হবে, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এগুলো আমাদের দিতে হবে। দিয়ে তাদের ভেসেল যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের ভালো হবে, তাদের দীর্ঘ জীবন হবে। সেই জন্য আমরা কি করব? ফুট আলসার যদি হয়, তা ফুট আলসার হওয়ার আগে থেকেই ফুট কেয়ার করতে হবে। তারা প্রতিদিন একবার করে যেন সেলফ চেকিং করে, একটা পায়ের তলা, আঙুলের ফাঁকগুলো, খাঁজগুলো যেখান থেকে আলসারের উৎপত্তি হয়, এবং সেইগুলোকে যদি মোটা মানুষ দেখতে না পায় তাহলে আয়না দিয়ে রিফ্লেক্ট করে যেন দেখে কোনো ক্র্যাক আছে কিনা, কোনো কাটা ফাটা, এবং তাতে কোনো ঘায়ের উৎপত্তি হয়েছে কিনা, সেপটিক ফোকাস হয়েছে কিনা। ডায়াবেটিক পেশেন্টরা আমাদের নখ কাটবে কিন্তু খুব সাবধানে। কী করে নখ কাটবে? নখ কাটার 2 মিলিমিটারের মতো নখ রেখে আমাদের কাটতে হবে, যাতে কোনো ইনজুরি না হয়। এবং টাইট ফিটিং শু পরা যাবে না, আবার খুব লুজ শুও পরা যাবে না। আঙুলের উপর আঙুল উঠবে এমন চুস, মানে সেরকম জুতো পরা যাবে না। আর আঙুলগুলোর দিকটা যেন ফ্ল্যাট থাকে এরম দেখে করতে হবে। গুড ফিটিং উইথ ফিতের বাঁধা জুতো হচ্ছে সবচেয়ে অ্যাডজাস্টেবল। দেখুন ডায়াবেটিক রোগীরা যদি সকালবেলায় জুতো কিনতে যায় একরকম মাপ হয়ে যাবে, বা ভেরিকোজ ভেনের পেশেন্টরা বিকেলে কিনলে আর একরকম মাপ হবে। সেই জন্য আমরা সাজেস্ট করব বিকালবেলায় তারা যেন জুতোটা কেনেন, তাহলে মাপটা ঠিক থাকবে, পায়ে ইডিমাটা আসবে না। দিনের শেষে কিন্তু একটা বার্নিং ফিট সিনড্রোম জাতীয় এবং পায়ে ইডিমা আসে, সেই জন্য, বা ভারী হয়, একটা একিং পেন হয়। সেই জন্য আমরা দেখব, এবং প্রথমেই আমরা ওয়ার্নিং সাইন্স অফ ডায়াবেটিক ফুট, সেগুলো একটু ফুট প্রবলেমস বলবো, কি হয়, কি হলে আমরা অ্যালার্ট হয়ে যাব। এবং এক রকমের ডাক্তার আছে তারা ফুট কেয়ার করেন, ডায়াবেটিক ফুট ক্লিনিক চালান, তাদের কাছে আমরা রেফার করব, বা এন্ডোক্রিনোলজিস্টের কাছে আমরা রেফার করব। সেই ফুট কেয়ারের মধ্যে নাম্বার 1 আমরা দেখব, নাম্বার 1 সিগন্যাল যে পাটা কালো হয়েছে কিনা, পাটা ফুলেছে কিনা। চেঞ্জ অফ কালারটা কিন্তু খুব ডেঞ্জারাস, ভাস্কুলারিটি কমলেই কালো হবে, ড্রাই গ্যাংগ্রিনের দিকে যাবে। এবং বার্নিং টিনজিং সেন্সেশনটা, জ্বালা পোড়া করা, অবশ হওয়া, ল্যাক অফ ফিলিং ইন দ্য ফুট। আর একটা খুব ভালো সাইন আমি বলছি, যে জুতো পরে, হাওয়াই চপ্পল পরে তারা এঘর ঘর করতে গিয়ে দেখবে
যে চটিটা খুলে গেছে নিজের অজান্তেই, সে খালি পায়ে চলছে, তাহলে পায়ের সার তার কিন্তু চলে যাচ্ছে। সেই জন্য নামনেস অফ দ্য টোজ হয়, ইনগোয়িং টোনেল হয় এবং স্লো টু হিল সোর, ঘাগুলো কিন্তু হয়ে সারতে চায় না। ক্রাক্স বিটুইন টোজ হয়। সেলুলাইটিস হলে সঙ্গে সঙ্গে তাকে 2-3 রকম অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে হবে। কেন? ডায়াবেটিক ইনফেকশন হচ্ছে পলিমাইক্রোবিয়াল ইন নেচার। কে যে যত বড়ই ডাক্তার হোক, যে যা কথাই বলুক, আপনারা সঙ্গে সঙ্গে দরকার হয় একটা সেকেন্ড ওপিনিয়ন নেবেন। কারণ এখানেই কিন্তু ভ্যারি করছে যে ডায়াবেটিক ফুট আলসার কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া দিয়ে হয়। একটা ব্যাকটেরিয়াকে মারবেন আর একটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, খুব তাড়াতাড়ি গ্যাংগ্রিন স্প্রেড করবে। সেই জন্য খুব অ্যালার্ট হতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু স্টেপস নিতে হবে। ডায়াবেটিক ফুট আলসার বা সেলুলাইটিস আর কি করতে হবে? মরা টিস্যুকে, সুগার লিডেন ড্রাই গ্যাংগ্রিনাস টিস্যুকে ডিব্রাইড করতে হবে, কেটে বাদ দিয়ে দিতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং তারপরে সিস্টেমিক থেরাপি, যেটা বললাম অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, ওরাল ফর্মে হতে পারে, ইনজেক্টেবল ফর্মে হতে পারে, 2-3 রকম অ্যান্টিবায়োটিক দিতে হবে যেগুলো সেন্সিটিভ। টিস্যুর রস নিয়ে গিয়ে কালচার সেন্সিটিভিটি করাতে হবে। পয়সা খরচ হয় হোক, কিন্তু পা কিন্তু নতুবা বাঁচবে না। আমরা দেখি বহু মানুষ না জানে অজ্ঞতাবশত পা পচিয়ে নিয়ে এমন একটা স্টেজে আসেন যখন পা কেটে ফেলে দেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। আর আথেরোস্ক্লেরোটিক প্লেগের তো চিকিৎসা স্ট্যাটিন ড্রাগ দিয়ে করতে হবে। আর মোটামুটি এগুলো যদি করে, রেগুলার যদি একবার করে ফুট কেয়ার এবং ফুট বাথ নিতে বলবো। কিন্তু ফুট বাথ নেওয়ার একটা বিপদও আছে ডায়াবেটিক পেশেন্টদের, কারণ ওদের পায়ের সেন্সেশনটা কিন্তু চলে যায়। লস অফ সেন্সেশন হয় বলেই মাইনর পিক, মাইনর ট্রমায় কিন্তু ওদের আলসারটা হয়। তো সেন্সেশন যদি চলে যায় তাহলে কি করবে? সে বেশি গরম জলে পা দিয়ে দেবে। লেপ্রোসি পেশেন্টদেরও সেম প্রবলেম, এদের নিউরাইটিস হয়ে পলিনিউরোপ্যাথি হয়, নেপ্লোসিতেও হয়, এদেরও হয়, ডায়াবেটিকেরও হয়। তাহলে সার যদি চলে যায় তাহলে কিন্তু বেশি গরমে দিয়ে দেবে, পাটা পুড়িয়ে ফেলবে। সেই জন্য তার যে কেয়ার গিভার, তাকে যে বাড়িতে দেখাশোনা করেন, তাকে বলবো সে হাত দিয়ে যেন টেম্পারেচারটা দেখে দেয়। এবং ফুট ইনজুরিটাকে মেনটেন করতে হবে, অ্যাভয়েড করতে হবে, যাতে কোনো রকমভাবেই না হয় ইনজুরি। আর প্রতিদিন আমাদের চেক করতে হবে এবং ফুট বাথ যেটা নিতে হবে। আর কিছু কিছু এনজাইম বেরিয়েছে, সেই দিয়ে আমাদের মরা টিস্যুকে সরিয়ে ফেলতে হবে, ডাইজেস্ট করিয়ে। আর একটা আছে হুইলপুল বাথ, যেটা বললাম ওয়াটার টেম্পারেচারটা অন্য লোক করবে। সিরিঞ্জ এবং ক্যাথিটার দিয়ে আমাদের ওয়াশ করতে হতে পারে। ড্রাই ড্রেসিং করতে হবে, ওয়েট টু ড্রাই ড্রেসিং করলে পাটা ভালো থাকবে। কিছু কিছু উপকারী আমাদের স্পেশাল টাইপের ম্যাগটস আছে, মাছির বাচ্চা, লার্ভা, সেগুলোকে ছেড়ে দিতে হয় ডায়াবেটিক পচানোর মধ্যে। তারা সেই পচার জিনিসটা খেয়ে বাঁচায়। আর কোনো ফর্মে, যেটা আমি বলছি ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই ডায়াবেটিক ফুট আলসারে কোনো ফর্মে টোবাকো চলবে না। খৈনি হতে পারে, গুটখা হতে পারে, গুড়াকু হতে পারে, জর্দা হতে পারে, কোনো ফর্মে বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, গাঁজা হতে পারে, কোনো ফর্মে কিন্তু স্মোকিং টোবাকো চলবে না। টোবাকো ইন এনি ফর্ম ইজ প্রহিবিটেড। এবং কন্ট্যাক্ট করতে হবে একটা ফুড ডক্টরের কাছে, পোডিয়াট্রিস্ট ডক্টর, তাদের কাছে খুঁজে। এবং প্রতিটা মেডিকেল কলেজে আপনাদের জানার জন্য বলছি, এই ডায়াবেটিক ফুড ক্লিনিক আছে বা ডায়াবেটিক ক্লিনিক আছে। এবং আপনি যেটা করতে পারেন, পোডিয়াট্রিস্ট ডাক্তারের কাছে যাওয়ার আগে 2-3 মাস অন্তর অন্তর তাদের কাছে গেলে ভালো। বা ডায়াবেটিক ফুড ক্লিনিক নিজের পাকে রেগুলার পরিষ্কার করতে হবে, নিজের পায়ের মধ্যে কোনো ঘা আসছে কিনা আর্লি সিমটম দেখতে হবে। এবং সঙ্গে সঙ্গে যদি কোনো ওয়ার্নিং বা ডেঞ্জার সিগন্যাল দেখি, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটতে হবে নিজের পাটাকে বাঁচাবার জন্য। কারণ প্রতি 30 সেকেন্ডে কিন্তু একটা করে পা পৃথিবীতে বাদ যাচ্ছে। এগুলো রেকর্ডেড, আনরেকর্ডেড কত হচ্ছে আরও হয়তো বেশি। হয়তো এমনও হতে পারে প্রতি 5 সেকেন্ডে একটা করে, বা 10 সেকেন্ডে একটা করে, বা 15 সেকেন্ডে একটা করে বাদ যাচ্ছে, রেকর্ডেড হচ্ছে না। আপনারা জানেন সারা পৃথিবী জুড়েই যদি কিছু কিছু জায়গা আছে আন্ডার রিপোর্টিং, আন্ডার রেকর্ডিং হয়। অনেক দেশে আন্ডার রেকর্ডিং করে তারা পৃথিবীর কাছে ভালো থাকে, যে আমার দেশে এই রোগ নেই, ওই রোগ নেই বলে তাদের সম্মানটাকে বৃদ্ধি করে। সেটা একটা হতে পারে। ছোট অনেক প্রতিষ্ঠান আছে দেখবেন, সেখানে তাদের বদনামকে এড়াবার জন্য এত পা কাটা গেছে, এটা তো সম্মানের জিনিস নয়। কত হার্ট সার্জারি হয়েছে, সেটা হচ্ছে সম্মানের জিনিস। দেখুন কিছু কিছু ডাক্তার আছে
মাসে একটা করে অপারেশন করেন, সরকারি লেভেল বলুন, বেসরকারিতে হয়তো একটু বেশি করেন, করে নিজে বড় ডাক্তার, একটাই অপারেশনেই সে বড় ডাক্তার হয়ে গেল, বড় কেস করেন। এইবার অনেক ডাক্তার আছে তারা ধরুন ছোটো কেসই করছে, 1000 লোকের তো উপকার হচ্ছে, 1000টা কেস করছে 2 মাসে 3 মাসে, এরকম অনেক ডাক্তার কিন্তু আছে, কিন্তু তাদের কোনো নাম নেই। ও যে সারা মাসে একটা কেস করলো বা একটা ক্লাস নিল, সেই বড় ডাক্তার হয়ে গেল। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। সেরকম ওই 10টা পায়ের অ্যাম্পুটেশন দেখুন হচ্ছে, অনেক ছোট নার্সিংহোম আছে রিপোর্টিং করে না, এগুলো আমরা জানি। কেন? ডেথ সার্টিফিকেট লিখতে হবে, আইনের ঝুঁকি, এসব নানা কারণে তারা অ্যাভয়েড করে। অনেক অর্থোপেডিক সার্জন আছে অ্যাম্পুটেশন করে ডেথ সার্টিফিকেট লিখতে হবে, এই করতে হবে, ছোটোখাটো জায়গায় কিন্তু আন্ডার রিপোর্টিং করে। সেই জন্য এই যে সরকারি তথ্য বলুন, বেসরকারি তথ্য বলুন, আমি যে তথ্য বলছি সেটা তো কিন্তু গণ্ডগোল থাকতে পারে, ওই জন্য আমি কিন্তু একটা রেঞ্জে বলি। ধরুন আজকে কত লোকের কোভিড হয়েছে, আমাকে যদি কেউ বলে, আমি বলবো 2 কোটির উপর সারা পৃথিবীতে। মারা গেছে কত? 7 লাখের উপর দেখছি, মানে 3.5%। এখনও অবধি হয়তো ওটা 3.5% হয়েছে, আর 2,25,00,000 ছাড়িয়ে গেছে, কারণ এটা সকালের রিপোর্টিং ছিল। তো এরকম আমাদের একটা রেঞ্জে বলতে হবে এবং সত্যিটাকে বলতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আর সেই জন্য কত লোকের যে কত পা কাটা যাচ্ছে কেউ আমরা জানি না এই ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিস কন্ট্রোলই হচ্ছে, ডায়াবেটিস প্রিভেনশনই হচ্ছে। ধরুন একটা ছেলে, বাচ্চা ছেলে, তার বয়স 15-20, সে অবেসিটি হয়ে গেছে, তাকে ওয়েট ঝরাবার চেষ্টা করতে হবে। এছাড়া এই বয়স থেকে কিন্তু তাকে ডায়াবেটিক এডুকেশন দিতে হবে, তার কিন্তু বিপদ আসন্ন। 30 বছরে ডায়াবেটিক অ্যাটাক হয়ে যেতে পারে তার, টাইপ 2 ডায়াবেটিস। সেই জন্য এই 15 বছরের ছেলেটিকেই কিন্তু ডায়েট কন্ট্রোল করতে হবে। বাবা মায়ের যতই খারাপ লাগুক, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে তাই কিন্তু এই 15 বছরের ছেলেটাকেই ডায়েট কন্ট্রোল করতে হবে। দেখবেন অনেক ল্যাবরেটরিতে মায়েদের প্রেগনেন্সি হলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে একটা ভালো পার্সেন্টেজ হয় কি, গর্ভাবস্থায় সুগার এলো, সেই সুগারটা রয়ে যায় 1/3 প্রি ডায়াবেটিক থাকে, আর 1/3 আর আসে না। তো এই যে প্রি ডায়াবেটিক, একে আমরা রিভার্ট যদি করতে চাই, এই লেভেলে চিকিৎসা করার মতো ডাক্তারও নেই, মানুষও ভালো না, তারা ফলো করে না। ও ডাক্তারের শুধু দোষ দিয়ে তো লাভ নেই, হেলথ সিস্টেমের দোষ দিয়েও লাভ নেই। মানুষ সেটা মেনে চলতে চায় না, না আমার বাচ্চা হওয়ার সময় হয়েছিল, এখন কমে গেছে, তাহলে প্রিভেনশনে হলো না। তার লং টার্ম যে কমপ্লিকেশন সেগুলো হবে, এই হাত বাদ যাবে, পা বাদ যাবে, চোখে অন্ধ হয়ে যাবে, স্কিন চলে যাবে, পায়ে জল, পেটে জল, বুকে জল নিয়ে, কিডনি ফেলিওর নিয়ে ডায়ালিসিসে যাবে, এক্সট্রা বার্ডেন করলো সমাজে, দেশে, পরিবারে। কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান ম্যানেজমেন্ট, নট কিওর। কিওর হবে না ডায়াবেটিস, ইট ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ, কন্ট্রোলেবল ডিজিজ। সেটা আমাদের বুঝতে হবে এবং বুঝে সেই অনুযায়ী স্টেপ যদি আমরা নিই, তবেই একমাত্র সম্ভব এই ডায়াবেটিক ফুট আলসারকে প্রিভেন্ট করা এবং ডায়াবেটিক অ্যাম্পুটেশনকে প্রিভেন্ট করা। এই বলে এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আমাদের সঙ্গে দেখা হবে।